আজকে মাশরুমের একটি ভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাশরুম তো প্রায় অনেকেই খেয়েছেন, তবে আশা করি এই রেসিপি আপনারা কখনো খাননি। তো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। এই যে আমি মাশরুম নিয়েছি, মাশরুমগুলোকে খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে নিতে হবে। এরপরে একটা চাকুর সাহায্যে এই উপরকার অংশগুলো অর্থাৎ গায়ের যে কালো ভাবটা রয়েছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে মাশরুমগুলোকে এইরকমভাবে কেটে নিচ্ছি। বড় মাশরুমগুলোকে 4 ভাগ করে আর মিডিয়াম সাইজ বা ছোট সাইজগুলোকে 2 ভাগ করে রেখেছি। দিলাম কর্নফ্লাওয়ার, প্রায় অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি দিলাম জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিয়েছি মাশরুমগুলোকে। এখন এটাকে আমি ফ্রাই করে নেব। আমি ফ্রাই করার সময় সরষের তেল আর সাদা তেল মিক্স করে ফ্রাইটা করছি। আপনারা নর্মালি সরষের তেলেও অথবা শুধুমাত্র সাদা তেলেও ফ্রাইটা করতে পারেন। সব মাশরুমগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছি আর ফ্রাই করে নিচ্ছি মাশরুমগুলোকে। খুব বেশি নাড়াঘাটা করা যাবে না, না হলে ভেঙে যেতে পারে। খুব আলতো হাতেই আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে ফ্রাই করা হয়ে গেছে, মাশরুমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই একই পাত্রেই ওই তেলেই একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো আর একটা ক্যাপসিকাম এরকম লম্বা করে, আর পেঁয়াজগুলোর সাইজ দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি কেটে নিয়েছি। এবারে এগুলোকেও আমি হালকা ফ্রাই করে নেব। যেহেতু অনেকটা বেশি তেল রয়েছে, তার আগে আমি তেলটা তুলে নিচ্ছি। এবারে দিলাম 1 টিস্পুন করে আদা, রসুন, পেঁয়াজ কুচনো। এবারে দিচ্ছি হাফ টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট। দিলাম 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর এই যে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আমি লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি। এবারে এগুলোকেও হালকাভাবে আমি ফ্রাই করে নেব। আঁচ বাড়িয়ে রেখেছি এবং সব কিছু একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে বাউলে আমি মাশরুম মিক্স করেছিলাম সেটাতে একটু জল দিয়েছি আর আরও 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু মিক্স করে নিলাম এবং এই স্লারিটা আমি দিয়ে দেবো ওই যে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোগুলো ফ্রাই করছি সেটাতেই। হালকা ফ্রাই করা হয়ে গেলেই তারপরে প্রথমে মাশরুমগুলোকে দিয়ে দিলাম এবং মাশরুমগুলো দেওয়ার পরে আবার সব কিছু একসঙ্গে মিক্স করে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা দিতে মনে ছিল না সেই জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এখন। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। টমেটো কেচাপ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবারে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এটা পুরোই অপশনাল, আপনারা ইচ্ছে মতো দিতেও পারেন, নাও দিতে পারেন সয়া সসটা। তবে সয়া সসটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। রান্নাটা প্রায় 90% মতো হয়ে গেলে তারপরে কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নেব এবং আরও একটু পরিমাণে জল দিলাম। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ নয়, জাস্ট 5 মিনিট রান্নাটা করলেই একদম রেডি হয়ে যাবে মাশরুমের এই রান্নাটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আর দিলাম একটু সুগার পাউডার। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই যে আরও একটু জল দিয়ে দিয়েছিলাম এবং আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে রান্নাটা হয়ে গেছে এবং আমি এটাকে ট্রান্সফার করে নেব। আপনারা এটা ইচ্ছে মতো রাখতে পারেন, গ্রেভিও রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। তবে আমার কাছে এটা গ্রেভি থাকলে একটু খেতে ভালো হয়। মাশরুমের এই রান্নাটা অন্তত একবার হলেও আপনারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার তো এটা ভীষণই প্রিয় একটা রান্না, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই প্রসেসিং ফলো করে দেখবেন। আশা করি আজকে রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।